নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির কিচেনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বিটের একটা সুন্দর রেসিপি করে দেখাবো, চপ করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে লাগুন, আর মাঝখানে কোনো স্কিপ করবেন না। আমি এমনভাবে জিনিসটা তৈরি করব, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবেই আমি করব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার আস্ত বিট লাগবে না, আমার হাফ হলেই হবে, তাই আমি হাফ কেটে নিয়েছি। এই হাফ কেটে নেওয়া অংশ দিয়েই আমি আজকে চপটা করে দেখাবো। এই কুড়ুনির সাহায্যে আমি বিটটাকে কুড়ে নেব। আমার বিটগুলো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিটগুলো চেপে রস বের করে নেব। এইভাবে চেপে চেপে আমি রস বের করে নেব। কি সুন্দর রক্তের মতো লাল লাগছে দেখুন। বন্ধুরা দেখুন, আমি বিটের থেকে নিংড়ে রসগুলো সব বের করে নিয়েছি। এবার আমি এক বাটি আটা নিয়েছি, আটা দিয়েই আজকে আমি চপটা করব। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ আটার সাথে দিয়ে দেব। এবার আমি 1 চামচ চিনি নিয়েছি, এই চিনিটা আটার ভিতরে দিয়ে দেব। চিনিটা দিলে চপের টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি লবণ, চিনি আর আটাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাফ আটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি হাফ আটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। হাফ আটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেব। এই হাফ আটা আমি রেখে দিয়েছিলাম, এটাও আমি মেখে নেব। এটা আমি বিটের রস দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা, বিটের রস দিয়ে এই আটাটা আমি মেখেছি, কত সুন্দর লাল কালার হয়েছে দেখতে। বন্ধুরা, আমি 2 রকম ডো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চপটা করে দেখাবো। একটা লাল আর একটা হচ্ছে সাদা। এবার আমি সমান মাপ করে লেচি কেটে নেব। এইভাবে আমি গোল করে নেব। এবার আমি বিট মাখানো এই ডোটা, এটাও পিস পিস করে আমি লেচি কেটে নেব। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো আমি রুটির মতো বেলে নেব। এরকম পাতলা করে বেলতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা আমি রুটি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি বিটের রস দিয়ে আমি যে ডোটা বানিয়ে নিয়েছি, ওই ডোটা আমি এবার রুটির মতো বেলে নেব। আমার সবগুলো রুটির মতো বেলা হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি একটা রুটি এর উপরে নিয়েছি, এবার আমি সরু সরু করে কেটে নেব। এই
লাল কালারের আমি রুটিটা কেটে নিয়েছি। এবার আমি সাদা কালারের রুটিটা সেম একইভাবে আমি সরু সরু করে কেটে নেব। আমার সাদা রুটিটাও আমি সরু সরু করে কেটে নেব। এবার আমি এর উপরে রেখে দিচ্ছি সব লাইন করে। বন্ধুরা এবার আমি একটা রুটি নিলাম এর উপরে। এবার আমি হালকা তেল এর সাইডে দিয়ে দিচ্ছি। এবার আমি লালটা আগে বসাবো, ছোটোর থেকে বড় একটা একটা করে বসাতে হবে। এবার এই সাইডের গুলো একটু ভালো করে চেপে দিতে হবে। এবার একটার পরে একটা এইভাবে উল্টে নিতে হবে। এবার এই সাদাগুলো বসিয়ে দিতে হবে এর মাঝখানে মাঝখানে। আবার একটা নিয়ে এইভাবে বসিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা চপ করে নিতে হবে। এবার সাইডে সমান করার জন্য কেটে নিতে হবে। গোল শেপ করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার সাইডগুলো একটু এইভাবে হালকা আঙুলের সাহায্যে চেপে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা আমি চপ করে এর ভিতরে পুর ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি আগের থেকে পুরটা বানিয়ে নিয়েছি। চপে যেরকমভাবে সিঙ্গাড়ার পুরটা বানানো হয় আমি সেইভাবেই বানিয়ে নিয়েছি। এবার আমি এই চপটা আমি এইভাবে উল্টে নেব, নিয়ে এবার আমি পুরটা ভিতরে দেব। এবার পুলি পিঠের মতো দুপাশ এইভাবে মুড়ে হালকা সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। প্রত্যেকটা চপ আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলো। এবার আমি এই চপগুলো তেলে ভেজে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পুলি চপগুলো তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভাজার পরে। দেখুন বন্ধুরা বিটের রস দিয়ে যে এত সুন্দর পুলি চপ হতে পারে সেটা না করলে ভাবতে পারতাম না। তাহলে চটজলদি বাড়িতে এগুলো আপনারা করে নিন, খুব ভালো লাগবে। আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত
সুন্দর মচমচে হয়েছে চপটা।